আল্লাহ তাআলা বলতেছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। হে নবী, আপনি দেখবেন যখন আমি আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে, আমি আল্লাহর পক্ষ থেকে যখন মদদ আসবে, বিজয় আসবে, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এবং দেখবেন মানুষগুলো তখন দলে দলে ইসলামে প্রবেশ করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা মক্কা বিজয়ের আগেই সূরা নাজিল কইরা নবীকে কি বুঝাইতে চেয়েছেন? ও নবী, আর বেশি দেরি বাকি নাই, অচিরে আপনি মক্কা বিজয় লাভ করবেন, মক্কা আপনার দখলে যাবে। তখন দেখবেন মানুষগুলো সবাই দলে দলে ইসলাম গ্রহণ করবে। তার মানে মানুষ যখন দেখে কুলহারা হয়ে গেছে, তখন অন্য কুলে উঠতে তো বাধ্য হবে, এটাই স্বাভাবিক। ঠিক না ঠিক? নবী ওরা যখন দেখবে আপনার সাথে ওরা জুলুম কিন্তু কম করে নাই, যখন দেখবে আপনি মক্কাল বিজয় লাভ করছেন, তখন সবাই আপনার হাতে কালেমা পয়রা মুসলমান হবে তথা দ্বীন ইসলাম কবুল করবে। তখন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। নবী, আপনি তখন আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা, আমি আল্লাহ তাআলার গুণগান প্রকাশ করতে থাকেন, আমি আল্লাহকে স্মরণ করতে থাকবেন। তার মানে এই কথার দ্বারা কি বুঝাইতে চেয়েছে? ও নবী, যখন দেখবেন লোকজন দলে দলে ইসলামের মধ্যে ঢুকতেছে, তখন আপনি প্রতিশোধের আগুন বুকে জ্বালাইবেন না। সুবহানাল্লাহ বলেন। যখন দেখবেন মক্কা লাভ বিজয় লাভ করছেন, যারা আপনাকে গালি দিছে, যারা আপনাকে আক্রমণ করছে, তারাও আপনার দলে চলে আসবে, তারাও দ্বীন কবুল করবে। তখন কিন্তু আপনি উৎফুল্ল হবেন না, উত্তেজিত হবেন না, তখন আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করবেন, স্মরণ রাখবেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। এই বিজয় আসছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। ঠিক না ঠিক? আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার মদদ ছাড়া কোনো কিছু বিজয় লাভ করা যায় না রে বাবা। আপনি আমি যে যত যা কিছু মনে করি না কেন, আল্লাহ তাআলার রহমত না থাকলে সেই কাজ কোনোদিন পরিপূর্ণ হয়? বলেন, পরিপূর্ণ হয়? আল্লাহ তাআলার মদদ আছে বিদায় আমরা পরিপূর্ণ বিজয় লাভ করি, পরিপূর্ণ সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাই। আল্লাহ তাআলা নবীকে সতর্ক করে বলতেছে, নবী গো, আপনি অচিরেই মক্কা বিজয় লাভ করবেন, তবে বিজয় লাভ করার পরে যখন দেখবেন আপনার দলে দলে লোকজন চলে আসছে, তাদের প্রতি আপনি চড়াও হবেন না। তবে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, সকল বিজয় আসে কার পক্ষ থেকে? আল্লাহ তাআলা নবীকে বলতেছে, এখন আপনি মক্কা বিজয় লাভ করেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে এলাম পাওয়ার পরে আল্লাহর রাসূল 10,000 সাহাবী নিয়ে রওনা দিয়েছে মক্কা বিজয় লাভ করার জন্য। তবে এই খবরটা যদি আগে মক্কায় চলে যায়, তাইলে দুশমনরা শক্তিশালী হবে। এজন্য আল্লাহর রাসূল কিছু হিকমত করলেন। এক নম্বরে হিকমত হলো, আমরা যে মক্কায় রওনা দিয়েছি, আমরা মক্কায় পৌঁছানোর আগে যেন ওই খবরটা মক্কায় কেউ না পৌঁছায়। এটা হইল একটা হিকমত। আল্লাহ তাআলা জিবরাইল পাঠায়া বলতেছে, ওগো পয়গম্বর, আপনার এই হিজরতের কথা, আপনার মক্কা বিজয়ের কথাটা কেউ বলার জন্য ইতিপূর্বে মক্কার কাছাকাছি চলে গেছে। কে জানাইতেছেন? আল্লাহ জানাইতেছেন জিবরাইলের মাধ্যমে। আল্লাহর রাসূল বলতেছে, আলীরে দেখো মক্কার কাছাকাছি কে গেছে। আলী সওয়ারি হয়ে মক্কায় প্রবেশের আগে দেখতেছি এক বৃদ্ধ মহিলা মক্কায় যাইতেছে। জিজ্ঞাসা করলো, এই মহিলা তুমি কোথা থেকে আসছো? স্বীকার করে না। এবার বলতেছে, আমি আসছি মদিনার থেকে। তাহলে তুমি মক্কায় কেন যাও? নবী তো ঘোষণা করছে নবী আসার আগে কোনো একটা মদিনার থেকে কোনো মানুষ মক্কায় প্রবেশ করবে না। তুমি মক্কায় যাইতেছো কারণ কি? মহিলা ঘটনা কিছু খুইলা বলে না। এবার আলী বলতেছি,
তুমি যদি আমার কাছে স্বীকার না হও তাইলে আমি মহিলা আনিয়া তোমাকে তোমার বস্ত্রহীন করে তোমার থেকে আমাদের কোনো খবর পৌঁছানোর বার্তা আমি নমুনা তোমার থেকে উদ্ধার করব। যে তুমি যে মক্কায় যাইতেছো এখানে গিয়ে আমাদের নামে তুমি একটা অপপ্রচার চালাবা, এরকম কোনো দলিল আমার সন্দেহ তোমার সাথে আছে। বলতে দেরি মহিলা চুলের মধ্য থেকে একটা কাগজ বের করলো। কাগজের মধ্যে দেখে একজন সাহাবীর দস্তখত, এক সাহাবী দস্তখত দিয়া স্বাক্ষর দিয়া বলতেছি, এই মক্কাবাসী তোমরা সাবধান হয়ে যাও, আমরা অচিরেই নবীকে নিয়ে মক্কা বিজয় লাভ করার জন্য আসতেছি। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের আমার মহিলাকে জিজ্ঞাসা করলো, মহিলা রে এইটা কোন সাহাবী দিছে? কয় অমুক সাহাবী। আল্লাহর রসুলের কাছে চিঠি নিয়ে দিয়া বলতেছে আপনার সাহাবী এই তথ্য ফাঁস করে দিছি। সাহাবীকে বলতেছে এমন কাজটা তুমি কেন করলা? সাহাবী চোখের পানি ছেড়ে দিয়া বলতেছে পয়গম্বর আমি কোনো দোষ মনে করে এটা করি নাই। আমি আপনার সাথে হিজরত করে যখন মদিনায় আসছি, আমার ভাই, আমার মা বাবা, আমার বোন, আত্মীয় স্বজন মক্কায় আছে। তারা যদি আপনি যাওয়ার পরে তারা না বুঝা যদি আপনার প্রতি ওরা তরবারি ধরে তাইলে তো ওরা চিরতরে লানাত হয়ে যাবে। এজন্য তাদের সতর্ক করার জন্য আমি এই তথ্য আগেই মক্কায় জানায়া দিতে চাইছিলাম। নবী আমি দোষ মনে কইরা বলি নাই, আল্লাহর রসুল সাধারণ ক্ষমা কইরা দিল। ভাইয়ের আমার এবার আল্লাহর রসুল মদিনার থেকে মক্কায় যখন আসলেন, মক্কায় আইসা আল্লাহর রসুল সর্বপ্রথম যে ঘোষণাটা দিল সেই ঘোষণাটা হলো লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। মক্কার মানুষগুলো কাঁপতেছে ভয়তে, হায় রে মুহাম্মদের সাথে কত খারাপ আচরণ করেছি, মুহাম্মদের সাথে আমরা কত খারাপ ব্যবহার করেছি। এর ভিতর সবচেয়ে বড় খারাপ যিনি করেছে এই আবু জাহেলের সন্তান ছিল আকরামা। এই আকরামা সবচেয়ে নবীর সাথে খারাপ আচরণ করেছি। আকরামা চিন্তা করলো আমি যদি মুহাম্মদের সামনে ধরা পড়ে যাই, মুহাম্মদ তো আমাকে খালি ফেরত দিবে না। আল্লাহ রসুল প্রথমেই মক্কায় এসে বলতেছে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমি নবী তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের আমার এটা বড় একটা লম্বা টাইম কিন্তু নয়। আল্লাহর রসুল হিজরত করে মদিনায় গেল হিজরি সন গণনা অনুযায়ী। আল্লাহর রসুল অষ্টম হিজরিতে মানে 8 বছর পরে মক্কা থেকে আমার নবী কোরা বের করে দিল। 8 বছর পরে এবার আবার বিজয় লাভ করলো। এই বিজয় যে দিল এটা কে দিল? না আমরা কোনো সফলতার ধার প্রান্তে পৌঁছে গেলে, আমরা যদি কোনো কিছু সফলতা পাই তখন বলা যাবে না এটা আমরা করছি। না না, আল্লাহর পক্ষ থেকে হয়েছে, হয়তোবা সেটা ছাত্রদের মাধ্যমে আল্লাহ করছে। ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা করেছে, সব আল্লাহর পক্ষ থেকে হয় বাবা। এজন্য আল্লাহর মদদ ছাড়া আমাদের কিছু আর চাওয়া পাওয়া নাই। তবে আল্লাহর রসুল যেভাবে ঘোষণা দিছে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, সবাইকে আজকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। তবে কিছু অপরাধীকে আল্লাহর রসুল রাষ্ট্রীয়ভাবে তাদের সাজা ভোগ করাইছে। যারা ক্ষমতা পাইয়া নবীর সাথে খারাপ আচরণ নয়, শুধু খারাপ আচরণ করতে করতে চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে, আল্লাহর রসুল এমন এমন কিছু জালেমদেরকে আল্লাহর রসুল রাষ্ট্রীয়ভাবে বিচার করছে। এজন্য ভাইয়ের আমার, আমি আপনাদের কাছে যে মেসেজ পৌঁছে দিতে চাই, হয়তোবা আজকে আমরা অনেকেই অনেকটা উৎফুল্ল হয়ে গেছি, অনেকে নিজেকে কন্ট্রোল হারা হয়ে গেছি, সুযোগ পাইছি মাজলুম থেকে আমরা এখন জুলুম বাজ যেন না হয়ে যাই। ঠিক না বে ঠিক বলেন? আমরা হয়তোবা মাজলুম ছিলাম, কথা বলতে পারি নাই,
হয়তোবা আপনি বুক ফুলায় চলতে পারেন নাই, এখন আপনি কথা বলতে পারেন, চলতে পারেন। এজন্য মনে রাখবেন, আমি মাজলুম ছিলাম, কারো জুলুমের শিকার আমি ছিলাম। এখন সুযোগ পাইয়ে এমন আচরণ যেন না করি, ওই জুলুমবাজের আচরণ যেন আমার মধ্যেও না চলে আসে। কি ঠিক না বে ঠিক? জোরে কন। তবে হ্যাঁ, কথা আল্লাহর রসুলের কথা অনুযায়ী রাষ্ট্রীয়ভাবে যারা বড় অপরাধী ছিল, যারা অপরাধের চূড়ান্ত সীমায় চলে গেছে, গতদিন আমি একটা খবর দেখলাম, তাকে একেবারে গুম করে ফেলাইছে। 12 বছর হয়েছে। 12 বছর, এবছর নিয়ে 12 বছর, 12 বছরের মধ্যে গত বছর মানে তার স্ত্রী 11 বছর অপেক্ষা করছি। 11 বছর পর ধরে নিছে আমার স্বামী মনে হয় আর বেঁচে নাই। গত বছর অন্য একটা পুরুষের সাথে তার বিবাহ হয়েছে। এবছর 2-4 দিন আগে ওই লোকটা ফিরে এসে দেখে 11 বছর অপেক্ষা করে আমার স্ত্রী অন্যের সাথে বিবাহ বসছে, এখন সে দুনিয়ার আলো মুখ দেখছে। এমন অপরাধের সাথে যারা জড়িত, আমরা সবার পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে তাদের কাছে ছেড়ে দিব, ওটা আমাদের হাতে নেওয়ার কিছু নাই। আমরা মুসলমান, মুসলমান ভাই ভাই, এই পরিচয়ের দ্বিধা করতে নাই। ঠিক না বে ঠিক? আমরা মুসলমান কিন্তু ভাই ভাই। হয়তোবা কেউ রাষ্ট্রীয়ভাবে, রাজনৈতিকভাবে কারো সাথে খারাপ আচরণ করেছে, আক্রমণ করছে, করতে পারে। এখন আমরা সুযোগ পেয়ে তাদেরকেও যদি আক্রমণ করি, ভাইয়েরা আমার, আমার মৃত্যুর পরে, আপনার মৃত্যুর পরে পাশের লোকটাই আগে চলে আসবে, আমার যে নেতা নেত্রী খবর পাবে তারপরে। ঠিক না বে ঠিক? এজন্য ভাইয়ের আমার আলোচনার শেষ দিকে আমি আপনাদের বলতে চাই, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। নবী যখন দেখবেন বিজয় হয়েছে, আপনি জয়লাভ করেছেন, বিজয় হয়েছেন, তখন মানুষদেরকে দলে দলে আপনার পক্ষে আসবে। তখন আপনি এই সুযোগ পাইয়া তাদের উপর চড়াও হবেন না, তাদের উপর জুলুম করবেন না। তাদের সাথে আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রচার করেন, তাদের সাথে আমি আল্লাহ তাআলার পবিত্রতা প্রচার করেন। ও নবী, আপনিও তো জানেন, সবাইকে জানায়া দেন, সবচেয়ে বড় কৃতজ্ঞকারী, সবচেয়ে শুকরিয়া পাওয়ার মতন যোগ্যতা রাখেন কে? আল্লাহ তাআলা বলেন, ধৈর্যধার, সবচেয়ে যিনি ধৈর্য ধারণ করতে পারে তিনি কে? আল্লাহর চেয়ে ধৈর্য ধরতে আর কেউ বেশি পারে না। আল্লাহ তাআলা ও কথা বুঝাইতে চায়, শোনো, আমি আল্লাহ তাআলা কেমন ধৈর্য ধারণ করি। আমি আল্লাহ তাআলার নাজ নিয়ামত ভোগ করে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত। এরপরেও আমি আল্লাহ তাআলা যখন বান্দাকে ফজরের সময় মসজিদে ডাক দেই, আমার বান্দা না শুকরিয়া কইরা তার কাজে চলে যায়, কিন্তু আমি আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দেয় না। এরপরেও আমি আল্লাহ কিন্তু তার একটা লোকমা খাবারও আমি আল্লাহ ছিনাইয়া নেই না। কি আল্লাহর সাথে নাফরমানি করার কারণে আল্লাহর যদি রাগ বাঁচতো, রাগ যদি হইতো, তাইলে আপনি, আমি নিজেকেও বলতেছি, আমাদের দ্বারা এমন এমন কিছু খারাপ কাজ হয়, আল্লাহ তাআলা আমাদের একটা শস্য দানাও আমাদের খেতে দিতেন না। ঠিক না বে ঠিক? তাহলে আল্লাহ তাআলা বলতেছে, ও নবী, আমি আল্লাহ তাআলা সবচেয়ে বড় ধৈর্যশীল, আমি আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ধৈর্য ধারণ করি। আমি আল্লাহ তাআলাই তো আপনাদেরকে লালন পালন করে রাখি। আপনি সব দিকে খেয়াল রাখবেন। আল্লাহ তাআলার কথা অনুযায়ী আপনাদেরকেও বুঝাইতে চাই, আমাদের মনে যত যা কিছু রাগ গোসা থাকুক না কেন, আমরা সবাই সবাইকে ক্ষমা করে দিতে পারবো কি পারবো না? কি ভাই, পারবো না ইনশাআল্লাহ? ভাইয়ের আমার, গাড়ির চাকা যেমন করে, এখন হয়তো আপনি সামান্য সুযোগ পেয়ে তার সাথে আক্রমণের লিপ্ত হয়ে যাবেন। আল্লাহ তাআলা চাইলে তো আবার গাড়ির চাকা ঘুরতে পারে, আল্লাহ চাইলে তো আবার ওই মাজলুমকে সুযোগ দিতে পারে। ঠিক না বে ঠিক? এজন্য ভাইয়ের আমার, পিছন থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা, এই পিছন থেকে শিক্ষা গ্রহণ করে সামনে আমাদের চলা। আর সবচেয়ে বড় কথা হইল, এই যে আবু জাহেলের ছেলে আলকামা,
সবকিছু চিন্তা ভাবনা করে এলাকা ছাড়তেছে, নদীতে উঠছে, নদীতে পার হওয়ার জন্য নৌকায় উঠছে, নৌকা উঠে এবার নদীর মাঝখানে গেছে, পর প্লাবন শুরু হয়ে গেছে। নৌকার মাঝি বলতেছে যেই পরিমাণ প্লাবন শুরু হয়েছে, এখন আমরা হয়তো ওপারেও যাইতে পারবো না, পিছনে ফিরে যাইতে পারবো না, আপনারা সবাই আল্লাহর কাছে ক্ষমা চান। এবার আলকামা চিন্তা করতেছে আল্লাহর কাছে ক্ষমা চাইবো কিভাবে? আমি আমার লাত, আমার উজ্জা, আমার যে মূর্তিগুলো আছে দেবদেবী, তার কাছে ক্ষমা চাই। এবার লাদের কাছে ক্ষমা চাই, উজ্জার কাছে ক্ষমা চাই। আপনাদের কাছে জানতে চাই, কোন লাত, কোন উজ্জা, কোন দেবদেবী কাউকে বাঁচানোর ক্ষমতা রাখে না। নাবিক বলতেছে লাদের কাছে ক্ষমা চেয়ে লাভ নাই, উজ্জার কাছে ক্ষমা চেয়ে লাভ নাই। এখন যদি পারেন, আপনারা যার বয়ে আপনারা পালায়ন করতেছেন, তার কথা মানিয়ে আল্লাহর কাছে যদি ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করতে পারে। এবার আলকামা নিয়ত করে নিছি, আল্লাহ এই প্লাবন থেকে যদি আমাদের বাঁচায়া দেন, মুহাম্মদের হাতে বায়াত হয়ে কালেমা পড়ে আপনাকে রব বলে স্বীকার করে নিব, আমাদেরকে এখন আপনি মুক্তি দিয়া দেন। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার,